ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, আমাদের এখানে একটি বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, যেটা হলো এই অংশটা। তো এরপরে আমাদেরকে বলা হচ্ছে যে এটা বহুপদী সংখ্যামালা। প্রথমে আমাদেরকে দেখতে হবে যেটা আদৌ বহুপদী সংখ্যামালা না বহুপদী সংখ্যামালা নয়। যদি বহুপদী সংখ্যামালা এটা হয়েও থাকে, তাহলে এটা এক চল বিশিষ্ট না দুই চল বিশিষ্ট, এটা আমাদেরকে যাচাই করতে বলা হচ্ছে। তো প্রথম কথা, আমরা যেটা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এটা বহুপদী সংখ্যামালা হবে। তার কারণ কি না, বহুপদী সংখ্যামালা হওয়ার জন্য যতগুলি বীজগাণিতিক চলরাশি থাকবে তাদের সূচকগুলি অখণ্ড সংখ্যা হওয়া দরকার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে দুটি বীজগাণিতিক চলরাশি রয়েছে, এখানে যে বীজগাণিতিক চলরাশিগুলি রয়েছে সেগুলো কি কি আগে লক্ষ্য করা যাক। এখানে যে দুটি বীজগাণিতিক চলরাশি রয়েছে, একটা হলো এক্স, একটা হলো ওয়াই। তো এই দুটি যে বীজগাণিতিক চলরাশি এক্স ও ওয়াই, তাদের যে ঘাত বা সূচকগুলো দেখো, এখানে আছে 8, 4, এখানে যে 5, 9, অর্থাৎ সবই অখণ্ড সংখ্যা। সেই কারণে এটা বহুপদী সংখ্যামালা এটা হবে। ঠিক আছে, এবারে স্বাভাবিকভাবে দুটি চল আছে, সেই কারণে এটি দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেটা হবে দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।